বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? আল্লাহ বিবেক দিছেন, চিন্তা করো। পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার বিবেক দেন নাই, মানুষকে দিয়েছেন। এজন্যই তো মানুষ আশরাফুল মখলুক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো আমি ব্যবস্থা করে দিলাম, পানির মধ্যে চলারও সুন্দর আয়োজন করে দিয়েছে। ও বান্দা, তুমি সাপ রাস্তায় চলে, ওরও চলার পথ আছে। একটা পিপিলিকা চলে, ওরও চলার পথ আছে। কিন্তু মানুষের চলার পথের মতো সুন্দর কারো পথ আমি দেই নেই। আমি পিপিলিকারও খানা দেই, আমি গর্তের ইঁদুরেরও খানা দেই, জঙ্গলে হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। বঙ্গোপসাগরের ভেতরে হাজারো ধরনের প্রাণী, ওর খানা কে দেন? আল্লাহর নাম আসে না জবানে? বলেন তো, সমুদ্রের প্রাণীর খানা আল্লাহ দেন। পাহাড়ের ভেতরে হাজারো ধরনের প্রাণী আছে, ওদের খানা কে দেন? পিপিলিকার খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? কারা দামি? देखो जा कुरानों में आए मोहतरम मुस्तफा की उम्मते खैरुल उम्मा। পিপিলিকার খানা যদি আল্লাহ ওর গর্তের মধ্যে দিতে পারেন, ওই আল্লাহকে এত দুর্বল কেন ভেবেছো? ওই আল্লাহ আশরাফুল মখলুক হিসাবে আমি বান্দাকে কি আল্লাহ খানা দিতে পারবেন? পারবেন না। গর্তা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসান রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি সে মখাজ ইনসুজা মজলে কুআ মস্তে দরজুলা জাহা। হায়াতুল হায়াওয়ানের মধ্যে ঘটনা আছে, বলবো নাকি? না ধৈর্য হারাবেন। দুই একজন কিন্তু হেদায়েত পাইয়ে গেছে, জুতা রেডি করছে দেখছি।